বাবা, যদি তোমাদের উপাসনাটা, তোমাদের উপাসনা যেখানে করো, যেখানে তোমরা ইবাদত বন্দেগী করো, সেখানে যদি পেশাব পায়খানা করা হয়, তোমার কতটা রাগ হবে। সে বলছে তাকে শিরচ্ছেদ করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে আমাদের ইবাদতখানা, এটা হচ্ছে আমাদের উপাসনাগাহ, এখানে পেশাব করতে হয় না। এখন এক বেদুইন আসিয়া মদিনার মসজিদে পেশাব করে, ছড়ছড় করে মসজিদের মাঝে নবীজির সাথে রেগে মেগে অতি বকাঝকা করে তারে। বলেন নবী সোনামরাবানি, একটু ধৈর্য ধরে, বাধা দিলে উড়ে যে কোনো রগরে ধরতে পারে। রাগ জ্বালাতে মসজিদ কখনো পবিত্র হতে না রে। পানি দিয়ে মসজিদ ধুলে, পানি দিয়ে মসজিদ ধুলে পাক হয়ে যাবে। তারপরে ওর ভুলটা ধরাও শান্ত শিষ্ট ভাবে। ঘৃণার দ্বারা হিংসার জয় হয় না কবো যেন, ঠান্ডা মাথায় মিষ্টি কথায় মঙ্গলে যায় সরা। সহনশীলতা, সহনশীলতা আর দয়াময়া এমন দুটি গুণ যারা ফলে কবু বাপ হয়ে যায় ফলে ব্যক্তির ফল। আল্লাহ নবী তাকে বুঝিয়ে পাঠাচ্ছেন। তিনি মনে মনে চিন্তা করেছেন, আমি যে অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, আমাকে হত্যা করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাকে হত্যা না করে আমাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইরকম মহামানব পৃথিবীর বুকে আর অন্যত্র হতে পারে না। তাই সেই ব্যক্তি পরক্ষণে পবিত্রতা অর্জন করে এসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়ে গেছিল। এই হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শান্তি বর্ষিত হোক। আমরা সকলে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো পাঠ করেছি, সেইগুলোকে সামনে রেখে মরণের স্মরণ সম্পর্কে কোরআন সেই সুন্নাহর আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. ربي زدني علما. আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আল্লাহ বলেন, তোমরা কি করে আমার কথা অমান্য করো? তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনতো না। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালেক বলে আমাদের কেউ জানতো না, চিনতো না। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে আমরা যখন আসিনি আমাদের কেউ জানতো, চিনতো? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্তিত্ব দিয়েছেন, আমাদের নাম নিশানা হয়েছে। আল্লাহ বলেছেন, এটা তোমার জন্য শেষ জীবন নয়, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণের পরে তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন হয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, জীবিত করার পরে আল্লাহর কাছে প্রত্যাবর্তন হয়ে যেতে হবে। আমরা যদি মনে করি আমরা মরে যাব। আসসালামু আলাইকুম। মেয়েদের কাছে তাদেরকে টাকা তোলানোর দায়িত্ব দিয়েছে মাওলানা রবি এবং কাকে দিয়েছে, তারা তাড়াতাড়ি মেয়েদের প্যান্ডেলে চলে যাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারবেন। আমরা যদি মনে করি মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবিত করতে পারবেন না, তাহলে এই কথাটি কুফারে মাক্কাদের মতো হবে।
কুফারে মক্কার বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়ার পরে পুনরায় জীবিত করানো হবে, এটা অনেক দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে পুনরায় আমাদের জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তার দৃষ্টান্ত কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها, একজন ব্যক্তি একটা গাধার উপরে সওয়ার হয়ে এমন একটা জায়গা অতিক্রম করতেছিল, যে জায়গাটা অতিক্রম করতে গিয়ে তার নজরে এমন একটা গ্রাম, এমন একটা বস্তি, এমন একটা গাঁও তার নজরে পড়লো। সেই গ্রামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে উলটপালট করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে কি করে জীবিত করবেন, বা এই গ্রামবাসীদের কি করে জীবিত করবেন? এইভাবে তার মনের মধ্যে যখন প্রশ্ন জেগে গেল, তারপরে সেই ব্যক্তিটি কিছুটা দূর অতিক্রম করলেন। অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে পড়েছেন। ক্লান্ত হওয়ার কারণে বিশ্রাম নেবার জন্য একটা গাছের ছায়াতে, গাছের সঙ্গে গাধাকে বেঁধে দিয়ে গাছের ছায়াতে বিশ্রাম নিতে আরম্ভ করে দিয়েছেন। সবেমাত্র ঘুমটা এসেছে, তন্দ্রাটা এসেছে, নিদ্রাটা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, এইভাবে করতে করতে 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ বলছেন, ক্বালা কাম লাবিস্তা, হে আমার বান্দা তুমি এখানে কতদিন অবস্থান করেছিলে, বা কতদিন তোমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল? সেই ব্যক্তিটি বলছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ আমি এখানে ঘুমিয়েছিলাম, বা আমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা কাম লাবিস্তা মিআতা আম, তুমি এখানে একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, বরং তুমি এখানে তোমাকে 100 বছর যাবত তোমাকে রাখা হয়েছিল মৃত অবস্থায়। সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, আমি যদি সত্যি সত্যি আমি এখানে 100 বছর ছিলাম, আমার শরীরের হাড়গুলো, আমার শরীরের রক্ত চামড়া, আমার শরীরের লোম সমস্ত কিছু ঠিক রয়েছে, আমার শরীরের কোনো পরিবর্তন ঘটেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে বলছেন, তুমি তোমার খাবারের দিকে নজর করো, তুমি তোমার পানাহারের দিকে নজর করো, যেগুলো পানাহার করার জন্য নিয়ে এসেছিলে, যেগুলো খাবারের জন্য নিয়ে এসেছিলে, খাবার দিকে নজর করছে, পানাহারের দিকে নজর করছে, লামিয়াতা সান্না, সেইগুলো কোনো পরিবর্তন হয়নি, বা সেইগুলো কোনো গন্ধ ধরেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, যদি কোনো খাবার আপনার ঠান্ডা জায়গায় না থাকে, গরম জায়গায় থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যে সেই খাবারটা গন্ধ ধরে যাবে, সেই খাবারটা খাবার উপযোগী হয়ে যাবে। কিন্তু একটা খাবার 100 বছর যাবত রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, আমি কি সত্যি এখানে 100 বছর ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ানজুর ইলা হিমারিক, হে আমার বান্দা তুমি তোমার গাধার দিকে নজর করো, যে গাধার উপরে সওয়ার হয়ে তুমি এখানে এসেছিলে, গাধার দিকে নজর করছে, গাধার রক্ত মাংস চামড়া কিছু নেই, গাধার হাড়গুলো শুধু পড়ে রয়েছে। সেই ব্যক্তিটির মনের মধ্যে এবার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে, আমি এখানে একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেটা ইলহামের মাধ্যমে জানাচ্ছেন, সত্যি সত্যি আমি এখানে 100 বছর ছিলাম। আল্লাহকে সেই সময় বলছেন, ও আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার গাধার বন্দোবস্ত করে দাও, কেননা আমি আমার গন্তব্য স্থল পর্যন্ত কি করে পৌঁছাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সেই ব্যক্তির চোখের সামনে
গাদার পায়ের হাড় পায়ের, শরীরে হাড় শরীরে, যেখানে যে স্থানে হাড়গুলো হওয়া উচিত ছিল সেখানে সেই স্থানে হাড়গুলো একে একে জমা হয়ে গেল। অদৃশ্যের মাধ্যমে গাদার রক্ত মাংস চামড়া এসে গাদা তৈরি হচ্ছে। সেই ব্যক্তি সত্য দেখছেন। এবার যখন গাদা তৈরি হয়ে গেল তখন তিনি বলছেন, ও আলাম আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি বলছেন, ওগো আল্লাহ, আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ববিষয়ের ক্ষমতাবান। তারপরে আয়াতে রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي। একদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, একদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, মৃতকে জীবিত করা দেখাও আমাকে। আল্লাহ পাক বলিলেন ইব্রাহিম করে, আল্লাহ পাক বলিলেন ইব্রাহিম করে, বিশ্বাস করিলি না তুই আমার উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিশ্বাস করি যে প্রভু সর্বদা অন্তরে ধাঁধা লেগে থাকে, তবু মৃত্যুকে জীবিত করা দেখাইলে মরে অন্তরের সব ধাঁধা হয়ে যেত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো। 4 ধরনের তিনি 4টা পাখি ধরলেন। ধরার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, পাখিগুলোকে তুমি জবে করো। জবে করলেন। জবে করার পরে আল্লাহ বলছেন, পাখিদের মাংসগুলোকে তুমি একসঙ্গে তুমি মিশিয়ে দাও। মিশিয়ে দিলেন। মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, তোমার চোখের সামনে যে সমস্ত ছোট ছোট পাহাড় 4 ভাগ মাংস করে 4টা পাহাড়ে রেখে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাই করলেন। আল্লাহর হুকুম মতো, আল্লাহর আদেশ মতো পাখিদের মাংসগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে 4 ভাগ করে চোখের সামনে যে সমস্ত ছোট ছোট পাহাড়, সেই পাহাড়ে 4 ভাগ মাংসকে তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি একটু দূরে অবস্থান করো। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে অবস্থান করলেন। দূরে অবস্থান করার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, এবার তুমি পাখিদের নাম বলে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাক বলে ডাক দিয়েছি, 4টা পাহাড় থেকে মাংস ওড়ে কাক তৈরি হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবং সেই কাকটি উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এরপরে যখন তিনি ময়ূর বলে ডাক দিয়েছে, 4টা পাহাড় থেকে মাংস ওড়ে ময়ূর তৈরি হচ্ছে, তিনি সচক্ষে দেখছেন এবং ময়ূর তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এইরকম যখন 4টা পাখির জীবিত হওয়া তিনি সচক্ষে তিনি দেখলেন, তখন তিনি বলছেন, ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান তরবিজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় তিনি বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এতক্ষণে আমার মনের মধ্যে যেটা ধাঁধা কাজ করতেছিল সেই ধাঁধাটা দূরীভূত হয়ে গেল। আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি মহাবিজ্ঞানী। তাহলে এই দুটি আয়াতের মাধ্যমে যেটা পরিষ্কার আমরা জানতে পারলাম, মৃত্যুর পরে পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। একেবারে মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদেরকে মরণের স্মরণ মনের মধ্যে সদা সর্বদা রাখতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মৃত্যুবরণ করতে হয় তবে তোমরা মুসলমান হয়ে মরো। আজ বর্তমান পরিস্থিতি আমাদের মনের মধ্যে মৃত্যুর স্মরণ উঠে গেছেই বললেই চলে। যদি মৃত্যুর স্মরণ না উঠতো তাহলে কোরআন সেই সুন্দর আলোকে জীবন যাপন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যাননি ইন্না বা'দায যাননি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধারণা করো না, তোমরা অনুমান করো না, তোমরা আন্দাজ করো না, গোয়েন্দাগিরি করো না, জাসুসি করো না, আর তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করো না। আজ বর্তমান পরিস্থিতিতে উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে আমাদের মনের মধ্যে ধারণা, আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা, আমাদের মনের মধ্যে আন্দাজ, আমাদের মনে আমরা গোয়েন্দাগিরি করি। আজ আপনার বাড়িতে, বাড়ির পাশে আপনার পড়োশির বাড়িতে যদি পুলিশ আসে তাহলে আমরা ধারণা করতে আরম্ভ করি নিশ্চয়ই এই বাড়িতে কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে। অপরাধ অন্যায় যদি না করলো তাহলে এই বাড়িতে পুলিশ আসলো কেন? কিন্তু এটাও তো হতে পারে এই বাড়ির লোকজন পাসপোর্ট করতে দিয়েছেন, পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন করা লাগে, পুলিশ সেই জন্য এসেছে, এটাও তো হতে পারে। কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে আমরা ধারণা করি, আমরা খারাপটাই ধারণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা ধারণা করো না, অধিকাংশ ধারণা কাবিরা গুনাহ, তোমরা জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না, আর তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করো না। আজ বর্তমান পরিস্থিতিতে উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে আমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করি। পরনিন্দা পরচর্চাটা কি? আব্দুর রহমান বা আব্দুল সত্তার বা এই গ্রামের একজন ব্যক্তি চুরি করেছে বা ব্যভিচার করেছে, এই ব্যভিচারের কথা, এই চুরির কথা আপনি অন্য কারো সামনে বর্ণনা করলেন, এটাই হলো পরনিন্দা পরচর্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহু, এটা তোমরা কখনোই পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী এবং দয়াকারী। জানতে যদি পরনিন্দা পরচর্চা হয়েছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণ করবেন এবং দয়া করবেন। তো আজ বর্তমান পরিস্থিতিতে চায়ের দোকানে বসে, মসজিদে বসে, হাটে বসে, ঘাটে বসে আমাদের সমাজে পরনিন্দা পরচর্চা। তো বলুন যে সত্যি কি আমরা মৃত্যুকে স্মরণ করতে পেরেছি? যদি মৃত্যুর স্মরণ থাকতো তাহলে আমাদের সমাজে পরনিন্দা পরচর্চা থাকতো না। যদি আমাদের মৃত্যুর স্মরণ থাকতো, মৃত্যুর ভয় থাকতো, তাহলে আমাদের মধ্যে আপনার আন্দাজ, গোয়েন্দাগিরি, কি বলে ধারণা, এই সমস্ত বিষয়গুলো থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, দেবদেবীর পূজা, এইগুলো হলো শয়তানি কাজ। অতএব এই সমস্ত বিষয় থেকে তোমরা পরহেজ করো, তবেই তোমরা সফল কাম, তবেই তোমরা মৃত্যুর পরে জীবনটা তোমাদের জন্য সুখময় হবে। আজ আমাদের সমাজে মদ, আজ আমাদের সমাজে জুয়া, আজ আমাদের সমাজে ভাগ্য নির্ধারণ, আজ আমাদের সমাজে আপনার লটারি, এইগুলো এমন ভাবে ছেয়ে গেছে যেটা বলে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে বলুন, সত্যি সত্যি কি আমাদের মরণের স্মরণ রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن كنتم تحبون الله فاتبعوني। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন,
তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর আরাধনা করো, নবীর অনুসরণ করো, নবীকে তোমরা মহব্বত করো। আজকে আমরা আল্লাহ আল্লাহ নবীর মহব্বত কতটা করেছি, সাহাবারা কতটা করেছিলেন, সেই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি, তাহলে বুঝতে পারবেন যে সত্যি সত্যি কি আমাদের মনের মধ্যে মরণের স্মরণ সত্যি সত্যি কি আছে। আল্লাহ নবীর যুগে একজন, যার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় পিতা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল অনেক কিছু প্রদান করেছেন। একদিন চাচাকে ভাতিজা বলছেন, চাচা যান আল্লাহ নবীর উপরে আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন কিনা, নবীকে মহব্বত করবেন কিনা? চাচা বলছেন কখনোই নয়। ভাতিজা বলছেন, চাচা যান, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমি আপনার অধীনে রয়েছি, সর্বপ্রথম আপনি ঈমান আনবেন, নবীকে মহব্বত করবেন, তারপরে আমি ঈমান আনবো, তারপরে নবীকে মহব্বত করব। যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর উপরে কখনই ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না, আপনার উপস্থিতিতে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছি এর পরিণাম তুমি জানো? তিনি বলছেন না, জানি না। বলছে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল যা কিছু দিয়েছি সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে সমস্ত কিছু ছেড়ে দিলাম। চাচা বলছেন শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা এটা আমার দেওয়ার টাকার, এটাও তোমাকে ছাড়তে হবে। যুবক মানুষ সঙ্গে সঙ্গে তিনি উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেছেন। মা নিজের দুই হাত দিয়ে নিজের দুই চোখকে দেবে ধরে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? তিনি বলছেন, মা ঈমান আনার কারণে, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটাও আমাকে হারাতে হয়েছে। মা বলছেন তুমি আমার কাছে কি চাও? তিনি বলছেন, মা কিচ্ছু চাই না, সামান্য একটা বস্ত্র চাই, যে বস্ত্রটা পরিধান করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারে। মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, কম্বলটা দিয়ে দেওয়া হলো। অর্ধেকটা ছিঁড়ে পরিধান করলেন, অর্ধেকটা কোন রকম গায়ে দিয়ে মক্কা থেকে মদিনা 500-475 কিলোমিটার অতি কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে নববীর দরজাতে বসা, উস্কো খুস্কো চুল পদার্থ চেহারা। আল্লাহর নবীর নজরে পড়ে গেল। আল্লাহর নবী উঠে গিয়ে বলছেন, বাবা তোমার নাম কি? তোমার এই অবস্থা কেন? তিনি বলছেন, আল্লাহর নবী গো আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহর নবী গো ঈমান আনার কারণে, আপনাকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটা আমাকে হারাতে হয়েছে। আল্লাহর নবী বলছেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহর নবী আব্দুল্লাহকে আসাবে সুফাদের মধ্যে বসতে দিলেন আর বললেন, শোনো আব্দুল্লাহ কি তোমরা কোরআন শিক্ষা দেবে? কারণ আল্লাহর নবীর হাদিস রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আল্লাহর নবীর সাহাবীরা আসহাবে সুফারা করলেন কি আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা বিরক্ত হয়ে, আসহাবে সুফারা বিরক্ত হয়ে আল্লাহর নবীর কাছে অভিযোগ করে দিলেন। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিরক্ত বোধ করি। আল্লাহর নবী গো আপনি আব্দুল্লাহ সম্পর্কে শুনলেন। আল্লাহর নবী বলছেন, সাহাবারা শোনো শোনো, ও আসহাবে সুফারা শোনো শোনো, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাতে দাও। তার ঈমান বড় কষ্টের হয়েছে, ঈমান বড় দাবির হয়েছে। ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল কিছু আনতে পারে নাই, এমনকি পরনের লুঙ্গি জামা সেটাও তাকে হারাতে হয়েছে। আল্লাহ নবীর কয়েকদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল, রোমানদের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা এই যুদ্ধের জন্য তোমরা দান করো। পুরুষ সাহাবারা দান করতে আরম্ভ করে দিয়েছেন।
মহিলা সাহাবীরা দান করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবীরা কানের দোল, নাকের ফুল, গলার হার দান করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, আমার প্রিয় আবু বকরকে দেখতে পাচ্ছি না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারে আড়ালে দাঁড়ানো ছিলেন। সম্মুখে আসলেন, চোখে জল, হাতে একটা সামান্য থলি আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী নজর করেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জার জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শুনো শুনো, আজকে তোমরা যারা দান করেছো, তোমাদের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হয়েছে। সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আমরা এত দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দিলেন, তারপরেও আবু বকরের দান আল্লাহর কাছে কি করে বেশি মূল্য হলো? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন একজন সাহাবীকে, ও সাহাবী, তুমি কি দান করেছো, কি রেখেছো? সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 7 ভাগ করে 1 ভাগ দান করেছি, 6 ভাগ রেখে এসেছি। আরেকদিন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 5 ভাগ করে 1 ভাগ দান করে 4 ভাগ রেখে এসেছি। এইভাবে করতে করতে সমস্ত সাহাবার বলা হয়ে গেল। আল্লাহর নবী শেষের বেলায় আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, সমস্ত সাহাবা এটাই বললেন, কিছু রেখেছে, কিছু দান করেছে। আল্লাহর নবী এবার আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, আবু বকর রে, তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আমি আল্লাহর নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল বাকি রয়েছে। আল্লাহর নবী থলিটা ঝাড়লেন, দেখলেন কয়েকটা দিরহাম, অল্প কিছু জব, যদিও অল্প দান, তবুও সাহাবাদের বুঝতে কোনো অসুবিধা হলো না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দানের ব্যাপারে বলেছেন যে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদের প্রস্তুত করলেন, যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য বের হলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি এই যুদ্ধের জন্য কিছু দান করতে পারিনি, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহর গাছের একটা বাকল নিয়ে এসো। মেয়ে মহলে আমাদের শিক্ষক রবিউল ইসলাম এবং একজন ভাইয়ের রফিকুল, এনারা দুজন যাবে মেয়ে মহলে, তাদেরই হাতে আপনারা পয়সা দিবেন, অন্য কারোর হাতে নয়। একজন আমাদের শিক্ষক, গ্রামের সবাই আপনারা চিনেন, রফিকুল ইসলাম এবং রবিউল ইসলাম আমাদের শিক্ষক, ওনাদের হাতেই আপনারা পয়সা দিবেন। জি, তো আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেহেতু গরিব সাহাবী, এই যুদ্ধের জন্য কিছু দান করতে পারিনি, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহর গাছের একটা বাকল নিয়ে এসো। গাছের একটা বাকল আনা হলো। আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বলছেন, আল্লাহ গো, আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে জার জার হয়ে যাচ্ছেন, বলছেন, আল্লাহ নবী আমি চাইলাম এই যুদ্ধে শাহাদাত বরণ করতে, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ নবী বলছেন, আবু বকর, আব্দুল্লাহর সরসর, তোর যদি এখন মৃত্যুটা জ্বরের মধ্যে হয়, তবু আল্লাহ তোর শাহাদাত নসিব করে নেবেন। আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন, সাহাবারা যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের কয়েকদিন পরে আল্লাহ নবীর কাছে খবর হচ্ছে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা আব্দুল্লাহ দাফনের ব্যবস্থা করো। রাত্রিবেলায় দাফনের ব্যবস্থা করা হলো। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। কবরের মধ্যে একজন দণ্ডায়মান রয়েছেন, কবরের পাশে টিম টিম লাইট দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান তিনি বলছেন, লাশ বহনকারীরা আব্দুল্লাহর সঙ্গে আদব করো, আব্দুল্লাহর সঙ্গে বেয়াদবি করো না। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান
তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছিলেন। দুইজনের মধ্যে একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে যিনি টিম লাইট নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর সম্পন্ন হয়ে গেল। আল্লাহর নবী কবরের উপর হাত রেখে বলছেন, আল্লাহ গো, সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই হলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। নবীর মহব্বত, ইসলামের খাতিরে নবীকে মহব্বত করতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল এমনকি পরনের লুঙ্গি জামা সেটাও দিতে দ্বিধাবোধ করেননি। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী নাও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিস আপনারা দেখিয়া লইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসে রয়, 4690 নম্বর হাদিসে রয়। ইয়াকিম করিয়া শুনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, এমত বর্ণিত আছে হাদিসের মাঝে। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী, মোরা করিয়াছে পণ, দিনেতে রাখিব রোজা আর রজনীতে, কায়েম থাকিব সদা বন্দেগীতে। এ কথা শুনিয়া বলেন নবী গুণবর, এ কথা শুনিয়া বলেন নবী গুণবর, ইসলাম বড় গনাই শোনো বেরাদার। এ কথা দরখাস্তকারী সাহাবারা শুনে বিবাহের প্রস্তাব তারা দিল মনে মনে, বিবাহের প্রস্তাব তারা দিল জনে জনে, আশা পেয়ে হানজালা খুশি হলো মনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সাহাবারা শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। এই কথা শোনার পরে সেই সমস্ত সাহাবাদের মধ্যে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের, বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাতছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কখন আসিবে তার সেই সে সময়, কবুল করিব আমি হে প্রিয় সে তোমায়। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। মহিলারা বেনামিতে 1000। জি, মহিলা মহল থেকে বেনামিতে 1000 টাকা। আমি আর 5 মিনিট বক্তব্য দিয়ে ইনশাআল্লাহ দানের দিকে যাচ্ছি। তো আল্লাহ রাসূলের সেই সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের দিন যখন উপস্থিত হয়ে গেল, বিবাহ তাহারা যখন করা হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলিয়েছে কাফেরেরা, উচিত হবে না কারো খানিকেরি করা। এ কথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তোর বের। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ার হাত, বলিল সে প্রিয়তমা শোনো, নেকে তুমি ডাকু দিয়েছেন নবী, কি করিব আমি? আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদের কি কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখনো শুয়ে থাকা উচিত হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে উঠে গিয়ে তরবারিখানা হাতে নিচ্ছেন। তরবারিখানা যখন হাতে নিচ্ছেন, স্ত্রীদের বলছেন,
স্বামী গো, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? আপনি কেন তরবারি খানা হাতে নিচ্ছেন? স্ত্রী থেকে বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, শুনো শুনো, আল্লাহর নবীকে তুমি ডাক শোনাই। আল্লাহ নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছে। এমন অবস্থায় হানজালা স্ত্রী বলছেন, স্বামী গো, জীবনের কত রকম কথা, সেই সমস্ত কথাগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারিনি। স্বামী গো, দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহর নবীর ডাকে সাড়া দেবেন। স্ত্রীকে বলছেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হানজালা আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী কথায় কেন তুমি থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দেব, কি জবাব দেব? অতএব আমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রীকে বলছে, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরত হানজালা বলেছিলেন, হৃদয়ে চিরিয়া যদি দেখা বার হতো, হৃদয়ে চিরিয়া যদি দেখা বার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশে। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজেরা। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নিবে মুসলমান জাতি। হযরত হানজালা বললেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আমি তোমাকে কতটা মহব্বত করি, ভালোবাসি। আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম। কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি। এই কথা বলে হযরত হানজালা আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফিরকে জাহান্নামে পাঠিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই হলো আল্লাহ নবীর মহব্বত, ভালোবাসা। আজকে আমি দেখতে চাই এই নবীর মাদ্রাসাতে সর্বপ্রথম কি বলে 1000 টাকা করে 5 জন ব্যক্তি দেখতে চাই, যে আল্লাহ নবীর সাহাবীরা যেমন ইসলামের খাতিরে, ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি, জান মাল তারা আল্লাহর পথে ব্যয় করেছিল। আজকে নবীর মহব্বতে, ভালোবাসায় আমি 1000 টাকা করে 5 জন ব্যক্তি চাইছি। জি মা ও বোনেরা, ভাই বাবাজিরা, 1000 টাকা বেশি আমি আবদার করিনি, 1000 টাকা করে আপনাদের নিকটে আবদার করেছি। সত্যি সত্যি যদি আমাদের মরণের শরৎ থাকে, আমরা অবশ্যই নবীর মাদ্রাসাতে আমরা উৎসর্গ করব। তাই আমি একজন বোনাবার কি বলে 1000 টাকা দিয়েছি, আর আরেকজন 7000, কত এটা বলছিলেন, 7,500 টাকা একজন বোনাবার দান করেছেন, তার সঙ্গে একটা নাকমাছি। জি, তার সঙ্গে একটা নাকমাসি। তো আমি আরো 5 জন ব্যক্তি দেখতে চাই 1000 টাকা করে নবীর মহব্বতে পড়ে। কি নাম আপনার? আরেকজন বেনামিতে 1000, তাহলে আর 4 জন, আর 4 জন একটু চটচট করে উঠেন দেখি। জি, একটু আপনার এগিয়ে আসুন, 4 জন 1000 টাকা করে। আচ্ছা, 1000 টাকা করে না হলেও 500 টাকা করে তো হবে নাকি? 500 টাকা করে দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আপনারা যথেষ্ট পরিমাণে দান করেছেন। এই যে দেখেন, আরেকজন হয়ে গেল, তাই 2 জন হলো, আর আমি 3 জন চাইছি। আর 3 জন 1000 টাকা করে কত টাকা কত দিকে খরচ করছেন, ব্যয় করেছেন। আজকে নবীর মাদ্রাসার জন্য জলসা, যেই নবীর মাদ্রাসাতে কোরআন পড়ানো হয়, যেই নবীর মাদ্রাসাতে হাদিস পড়ানো হয়, এই নবীর মাদ্রাসার জন্য আপনাদের নিকটে আমি আবদার করেছি, আবেদন করেছি 1000 টাকা করে। বেনামিতে অদাতাতে নাম না বলিল, সে 1000 টাকা একই দান করে গেল। পাতার আড়াল থেকে 1000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আরো একজন বন্দা কথা বসেছিল, পরিমাণে 7500 দিল, তার সঙ্গে একটি নাকমাছি দান করেছে। কি নাম? 3টা হলো, আর 2টা, 4টা হলো, আর একটা হবে না? হাতের কি বলে আঙুল রয়েছে 5টি। তো আমি 5000 টাকা আবেদন করেছি 1000 টাকা করে। তো 4 জন হয়েছে, আর 1 জন চাইছি। আল্লাহর কোন বান্দা বান্দি আছে এই নবীর মহব্বতে পড়ে নবীর মাদ্রাসাতে 1000 টাকা দিবেন? কত টাকা কত দিকে খরচ করছেন, ব্যয় করছেন? জি, কি নাম? এনামুল।
ইমাম হোসেন তিনি 1000 টাকা, এই 5টা হয়ে গেছে। তো যাই হোক, আমরা সকলে একটু দোয়া দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল-ওয়াকিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে করিম তব নাম রহিম ও রহমান, হে করিম তব নাম রহিম ও রহমান। তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান, পাপের পর্বত আমরা লইয়া মাথায়, সবিনয় সকারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মদের পরে, মদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বার যাব বড় কথা, ছাড়িয়া তোমার দ্বার যাব বড় কথা। নিবেদনকে করিবে মোদের মন ব্যথা, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম। তব দয়া তব ক্ষমা চাই হে করে, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও কমে পানি রাজন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের ওঠাই জান্নাতের বেছে। মওলা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ গো 5 জন ব্যক্তি আমি চেয়েছিলাম 1000 টাকা করে, আল্লাহ গো তোমার যেই সমস্ত বান্দা আল্লাহ গো 1000 টাকা করে দান করেছে, মা বোনদের নিকট থেকে একজন 1000 টাকা দিয়েছে, একজন 7,500, তার সঙ্গে একটা নাকমাছি দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছেন, উদ্দেশ্য তাদের তুমি পূরণ করো। এ দানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে করে দিও খুশের আপার। টেম্বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। ওগো আল্লাহ দয়াময় করি রব্বানা, জীবনের মেরুদণ্ড দান কাইতে ভেঙো না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। আমি পাপী হাবিবুর করে গো মিনতি, ব্যবসা বাণিজ্য দান কাইতে দাও গো উন্নতি। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, কি বলে 100 টাকা করে 20 জন আসেন তো দেখি। 100 টাকা করে 20 জন, 100 টাকা করে 20 জন একটু আপনাদেরকে দেওয়ার জন্য আহ্বান করেছি। কত টাকা কত দিকে খরচ করেছেন? কি বলে 100 টাকা বর্তমান সময়ে, বর্তমান যুগে কিছু নাই। আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। এই মাদ্রাসা আছে বলেই জানাজার নামাজ কি বলে পড়াচ্ছে মাওলানা সাহেব। এই মাদ্রাসা আছে বলেই খুতবা শুনতে পাচ্ছেন। এই মাদ্রাসাগুলো আছে বলেই মসজিদে ইমামতি করছে কে? মাওলানা সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব। কি বলে এই একটা হলো তো হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, এনারা কি করেন 5 ওয়াক্ত নামাজ পড়া। তারপরে জুমার খুতবা আমি একবার দিয়েছি 3টা সেমেন্ট, জি। আমি আবার 1000 টাকা দিয়েছি। আমার বেটা একটা আছে 40 দিনে, তার জন্য একটু দোয়া করেন যেন সে যেন কি নাম আপনার? হাফিজ হয়, আজহারউদ্দিন শেখ। আজহারউদ্দিন শেখ এর আগে 3 বস্তা সিমেন্ট দিয়েছেন, আরো 1000 টাকা দিচ্ছেন যে ওনার ছেলে একটা 40 মাসের কি বলে 40 দিনের যাতে করে কোরআনের হাফিজ হয় সেই জন্য দোয়ার আবেদন করেছেন। তো কি বলে জানাজার নামাজ কার পিছনে পড়ছেন? ওই হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব। তারপরে জুমার খুতবা কে দিচ্ছেন? হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব। তারপরে 5 ওয়াক্ত নামাজ কে পড়াচ্ছেন? হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব পড়াচ্ছেন। তারপরে আপনার বিয়েটা কে পড়িয়েছেন? বিয়েটা আপনার কে পড়িয়েছেন? হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব পড়িয়েছেন। আর এই হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব তৈরি করা বা কি বলে তৈরি করা ফ্যাক্টরি বা কারখানা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো না থাকলে হাফিজ, কারি, মাওলানা তৈরি হবে না। তখন আপনার বিয়ে কে পড়াবে? তারপরে আপনার কি বলে জুমার খুতবা কে দেবে? এমনকি জানাজার নামাজটা আপনার কে পড়াবে? তখন তো হবে যে দেখা যাবে আপনার কি বলে জানাজার নামাজ পড়ানোর লোক থাকবে না। তখন কি বলে কোর্স রিগারের মতো আপনাকে আমাকে পুঁতে দেবে। তো এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে।
আর এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে শুধু মুখে উচ্চারণ করলে হবে না, আপনাদের আমাদের সম্পদ থেকে এই মাদ্রাসাতে মুক্ত হস্তে সহযোগিতা করতে হবে, বেশি বেশি করে সহযোগিতা করতে হবে। আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। আপনি এমএলএ এমপি মন্ত্রী সমাজের বিশিষ্ট ব্যক্তি, আপনার সঙ্গে লোক দেখা করতে যায়, ঘন্টায় ঘন্টা অপেক্ষা করতে হয়। যখন আপনার পক্ষ থেকে অর্ডার হয় তখন আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, কথা বলা হয়। কিন্তু যখন ওই এমএলএ এমপি মন্ত্রী ওই কি বলে বিশিষ্ট ব্যক্তি যখন মারা যায়, তারপরে লোকজন গিয়ে জিজ্ঞাসা করে লাশটা কোথায়, লোকজন গিয়ে জিজ্ঞাসা করে লাশটা কোথায়। লোকজন জিজ্ঞাসা করে না যে আব্দুল সত্তার ওই এমএলএ এমপি মন্ত্রী এসপি ডিএম কোথায়, এটা জিজ্ঞাসা করে না। লোক জিজ্ঞাসা করে লাশটা কোথায়। তারপরে জানাজার নামাজের টাইম হয়েছে 10টায়, এবার ইমাম সাহেব এসে গেছেন, লোকজন এসে গেছেন, জানাজার নামাজ হবে। এমতো অবস্থায় আপনার কি বলে টাইম আর বাকি রয়েছে 5 মিনিট। এই 5 মিনিট হলেই 10টা বেজে যাবে। তো ইমাম সাহেব কিছু কথা বলছেন যে যেহেতু 5 মিনিট সময় রয়েছে, আপনাদের সামনে কিছু কথা বলি। এই কথা বলতে গিয়ে আপনার যদি 10টা 5 মিনিট হয়ে যায়, 10টা 10 মিনিট হয়ে যায়, তাহলে পিছন থেকে লোকজন বলবে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান, ইমাম সাহেব 10টা 5 হয়ে গেছে, 10টা 10 হয়ে গেছে, আপনি কেন অপেক্ষা করছেন, কেন টাইম অতিক্রম করলেন, কেন টাইম 10টা 5 হলো, কেন 10টা 10 হলো। তখন একেবারে লোকজন বিরক্ত হয়ে পিছন থেকে এইভাবে বলতে থাকে। অতএব এই ব্যক্তিরা যখন বেঁচে ছিলেন, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, ডিএম ছিলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি ছিলেন, ইনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ঘন্টায় ঘন্টা অপেক্ষা করেছেন। আজকে ইনি মারা গেছেন, আজকে ইনি লাশ, ইনার টাইম 10টায় জানাজা ছিল, জানাজার নামাজের টাইম 10টায়, ওই 10টা অতিক্রম হলে পিছন থেকে লোক বিরক্ত হয়ে বলবে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান। তাহলে কিসের ওহামিকা, মৃত্যুর স্মরণ। আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, আরজিন তামুত, আর কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। 1999 সালে বুধবারের রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা, মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা। কলকাতা হতে বাস মালদা দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়লো সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে, হঠাৎ রেলিং ভেঙে 40 ফুট নিচে গেল পড়ে। রেডিও শুনে আরো একটি জেনেছিলাম খবর, 50 জন যাত্রী ছিল বাসের ভেতর, মালদা ধুলিয়ান জন্য পর। এই 3 জায়গায় মানুষ ছিল ঘর পর। কারো কখন মৃত্যু হবে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কব মরে তো না। আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা, কে সামলাতে পারে যদি ডুবলে আয়ুর বেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। আপনারা জালসা শুনতে এসেছেন, আমি জালসা করছি, পুনরায় বাড়ি ফিরে যেতে পারবো, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে কি? এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নেই। অতএব মা বোনেরা, ভাই বাবাজিরা, আপনাদেরকে বলতে চাই এই জীবনটা অস্থায়ী জীবন। মৃত্যুর স্মরণ, মৃত্যুকে স্মরণ করে পৃথিবীতে চলাফেরা করুন, তবেই দেখবেন পরকালের জীবনটা সাকসেসফুল হবে। আজকে আমাদের মনের মধ্য থেকে মরণের ভয়, মরণের স্মরণ উঠে গেছে বললেই চলে। যদি তাই না হতো তাহলে আমি একটা কবিতার মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছি। জনে গণের কথা কিছু শোনেন বন্ধুগণ, কবিতা বলি হবি বড় শোনেন দিয়ামন। কেউ তো লোককে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো টাকার লোভে পড়ে জীবন সাহা মারে। হাতে চুরি, ঘাটে চুরি, ঘরে চুরি করে, মাঠের কাছে মাঠের কাঁচা পাকা ফসল দেখো চোরের ঘরে। যেটা সেটা চুরি করে, যেটা সেটা চুরি করে, ভয়ের কিছু নাই। দারোগা মশাই অংশ নিয়ে চেরকে ছেড়ে দেয়। বিডিও বাবু হাজার হাজার টাকা চুরি করে, ডিলার মশাই চুরি করে নিজের পেট ভরে। জিয়ার আছে, মিনিকেট আসে, গরিব পাবে বলে, কিন্তু ওদের চুরি করে প্রধান মেম্বার মেলে। পলি মাটি চুরি করে কমিশনকে লয়ে, ঠিকাদারে চুরি করে চোখ ধুলো দিয়ে।
টিটি আর যাত্রী মেলে ট্রেনে চড়ে হয়, টিটি আর যাত্রী মেলে ট্রেনে চড়ে হয়, কয়লা আর ডিজেল কত পাচার হয়ে যায়। আরো একটি চুরি দেখা হয়ে গেল হতো, আল্লাহর ঘরে ঘরে কোরআন চুরি হলো কত। আরো কত লোককে দেখি দালাল সাজে হাটে, ফাঁকি দিয়ে শত শত লোকের তরা কাটে। কেউ তো পণ্যে পানি দিয়ে হাটে নয়ে যায়, কেউ তো সাপা হাতের আবার দাড়ি মেরে খায়। চুরি করে ঠকিয়ে বেড়া যাদের পেশা হলো, তাদেরকে মুমিন বলে কেমন করে বলো। হারাম খাদ্য খেয়ে যেটুক মাংস তৈরি হয়, সেটুক জাহান্নামে যাবে হাদিসেতে কয়। বুঝে সুঝে চলুন ভাই যত মুসলমান, নচিত কিয়ামতের কোটে হবে অপমান। আজকে আমাদের চরিত্র এইরকম, তাহলে বলুন সত্যি কি আমরা মরণের স্মরণ আমাদের মনের মধ্যে আছে? যদি মরণের স্মরণ থাকতো তাহলে আজকে আমাদের চরিত্র এইরকম হতো না। তাই আপনাদেরকে বলতে চাই, এই জীবনটা অস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন নয়। চিরস্থায়ী জীবনকে সামনে রেখে অস্থায়ী জীবনে মরণের স্মরণ মনের মধ্যে রেখে পাপাচার যে সমস্ত কাজকর্ম, মদ জুয়া ভাগ্য নির্ধারণ দেবদেবীর পূজা, এমনকি আপনার কি বলে পিতামাতার আনুগত্য করতে হবে, এই সমস্ত বিষয়। তারপরে গীবত, পরনিন্দা, পরচর্চা, আন্দাজ, গোয়েন্দাগিরি, ধারণা, এই সমস্ত বিষয় থেকে পরেজ করতে হবে। অতএব আপনাদেরকে বলতে চাই, মা বোনেরা, ভাই বাবাজিরা, এই জীবনটা অস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন নয়। চিরস্থায়ী জীবনকে সামনে রেখে অস্থায়ী জীবনের সৎ কর্ম করেন, তাহলে পরকালে জীবনটা সুখময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে আত্মা আছে, মৌতের স্বাদ, মৌতের মজা তাকে আস্বাদন করতে হবে। সূরা আল ইমরানে আল্লাহ দিল বর্ণনা, সূরা আল ইমরানে আল্লাহ দিল বর্ণনা, ইয়াকিন করিয়া শোনে মুমিন ও মুমিনা, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন। আয়াত নম্বর 185-তে কয়, আয়াত নম্বর 185-তে কয়, রুকু নম্বর ফেরে 19-তে হয়, পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না, মৃত্যু অনিবার্য, ইহা শুধু সর্বজনা। তাই পৃথিবী সুখের স্থান নহে চিরদিন, কি হতো তাহাতে তুমি আনন্দিত মন, যেদিন জন্মিলে তুমি দেখিলে ভবন, কিন্তু সেদিন ছিলে করিতে রদন। পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে। একা অন্ধকারে ছিলে উদরে মাতা, একা গর অন্ধকারে যাইবে আবার। এ অনিত্য ভবে কেন এত হাস্যময়, হয় না মরণ দিন কবকে স্মরণ। আখ্যাত একদিন এমন হইবে, মৌতের হাতে তুমি গ্রেপ্তার হবে। চিকিৎসক সেই দিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই। শেষ দেখা করে নাও সবে একবার, নারী ডুবি গেছে রোগী বাঁচিবে না। আত্মীয় স্বজন যত শোনেতে পারিয়া, হলুস্তুল মাতা ইবে কাঁদিয়া কাঁদিয়া। কেউ কবে ভাই ভাই, কেউ পিতা পিতা, কেমনে ভুলিব আমি তোমার মমতা। কাঁদিবে তোমার পিতা করে হাই হাই, কেমনে বাঁচিব বাবা বলিয়া তোমায়। গড়াগড়ি দিবে পরে জননে তোমার, মাতা বলে ডেকে নাও ধন একবার। কেউ তো ভাঙিবে মাতা বলে স্বামী স্বামী, ছেলে পিলে নিয়ে এবে কোথা যাব আমি। সে সময়ে বাক শক্তি রবে না তোমার, রবে না দয় শক্তি দেখিবার। জমদুদু আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিনকে আমায়। এখনই তোমাকে আমি পড়াবো কাফন, একাগ্র অন্ধকারে করাবো শয়ন। এখনই গৃহীণতম বিধবা হইবে, মাতা ও পিতার তোমার শোক সাগরে ভাসিবে। সমগ্র জগৎ কলে সাহায্য তোমায়, তবু মোর হাতে তুমি পাবে না নিস্তার। তাই আপনাদেরকে আমি বলতে চাই, এই জীবনটা যেহেতু অস্থায়ী জীবন, এই জীবনটা যেহেতু অস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন নয়, অতএব চিরস্থায়ী জীবনকে সামনে রেখে অস্থায়ী জীবনে সৎকর্ম করো। আমি 100 টাকা করে 20 জন চেয়েছিলাম, ইনশাআল্লাহ 20 জনের বেশি হয়েছে। একদা তোমার দ্বারে নিকটে আয়, একদা তোমার দ্বারে মেনতে আমার, সকল কাজের মাঝে করোনা তোমার। নিখিলের সুস্থ তুমি সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত সে করে, রাখিতে কে পারে মোদে অবনীত করে।
যেদিকে মঙ্গল আছে করো মদে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমার ইশারা ইঙ্গিতে ভুবন ভেতরে যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে, যা কিছু কামনা করি অসম্ভব যাহা তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মাওলানা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দে আল্লাহ গো আমার মাধ্যমে দান করেছেন, কি কি নিয়তে দান করেছে জানি না, আল্লাহ সকলের নিয়তকে তুমি পূরণ করো, সকলের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো একজন ভাই আমার 3 বস্তা সিমেন্ট ইতিপূর্বে দান করেছিলেন, 1000 টাকা আমার মাধ্যমে পুনরায় দান করেছেন, ছেলে যাতে করে কোরআনে হাফিজ হয়। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছেন উদ্দেশ্য তা তুমি পূরণ করো। এ দানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আশা করে দিও ফুলসে রাত পার। কি নাম আপনার? বেনামিতে হত্যা তাতে শেষের বেলাতে 1000 টাকা একই দিল মাদ্রাসাতে। মাদ্রাসার প্রতি তার ছিল ভালোবাসা, তাই তো তোমার রাহে দেখো উদারতা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদানের দান লাও গ্রহণ করিয়া, দোয়া করে যাই আমি বেনামি কারণ, দাও দাও বেনামিকে সুখের জীবন। 3 মাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছে বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো যেই সমস্ত তোমার বান্দা বান্দি এখানে উপস্থিত রয়েছে আল্লাহ সকলের উপরে দয়া বর্ষণ করো, সকলে আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো তুমি আমাদের স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ গো আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থা রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ গো আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও। খাস করে আমাদের যাদের পিতা নেই, আমাদের যাদের মাতা নেই, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা সকলে পাঠ করি আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।